তো গাইস আজকে আমি আবার খেলতে চলেছি ইন্ডিয়ান ট্রেন সিমুলেটর 2028। সো এটা হচ্ছে একটা অফলাইন ইন্ডিয়ান ট্রেন গেম। তো এটা তোমরা প্লে স্টোরে ইজি পেয়ে যাবে। তো দেখো এটার তোমার ডিসপ্লেটা দেখো, মানে জাস্ট পুরো অরিজিনাল ইন্ডিয়ান সব ট্রেনস আছে। এখানে তুমি কেরিয়ার মোড, কুইক মোড, কাস্টম রুট, সেন্সিয়ার্স, লোকাল ট্রেনস কামিং সুন আছে। তোমরা এমনি গিয়ে খেলতে পারো। তো আমি এখানে কাস্টম মোড খেললাম, এটা WDP4 এবং আমি এর সাথে চালাবো ICF ব্লু কোচ। তো আমি এখন ডেস্টিনেশন সিলেক্ট করছি। আমি ফার্স্ট যাব হচ্ছে শিয়ালদা থেকে হচ্ছে আমি ধানবাদ। তো আমি এখানে ধানবাদ সিলেক্ট করলাম। তো তোমরাও দেখে নাও তোমরা কী করে সিলেক্ট করবে। তো আমি ধানবাদ সিলেক্ট করলাম। করে এখানে তুমি 4টে মোড পেয়ে যাবে। 4টে মোড যেমন ডে, নাইট এবং ফগি এবং অল, মানে র্যান্ডাম মোড। তো তোমরা এরকম করে খেলতে পারো। সো আমি এরকম করে গেম প্লেটা চালু করছি। দেখো তোমরা ইন্টেরিয়ারটা ঠিক এরকম দেখতে পাবে এবং এখানে ডিসপ্লেতে শো হচ্ছে যেমন একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে Y4। এখানে এটা আছে এলাহাবাদ জংশন। তোমরা এলাহাবাদ জংশন লেখাটা পড়তেই পারছো। সো এখন গেমটা চালু হতে তোমাদের ওই 5-6 মিনিট সময় লাগবে, কারণ এটা ফুললি অফলাইন গেম। তো তোমরা বুঝতেই তো পারছো অফলাইন কেমন হবে। কিন্তু যা বলো তাই বলো গাইস, গেমটার ইয়েটা খুব ভালো, ইন্টেরিয়ারটা খুব ভালো, ভিতরের তোমার গ্রাফিক্স এবং মডেল হেবি সুন্দর। কী বলবো তোমাদের, কিছু বলার নেই। তো গেমটা এবার গাইস চালু হবে। সো তোমরা দেখতে থাকো এবং এনজয় করো। আর তোমাদের একটা কথা বলি গাইস, তোমরা আমার ভিডিও দেখছো ঠিকই, কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না গাইস। আমার সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা দেখবে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন থাকে, ওটা তোমরা যা কিছু ছুঁড়ে মারো, ভেঙে ফেলো সাবস্ক্রাইব বাটনটা, যাতে আমার এখানে সাবস্ক্রাইব হয় এবং আমার সাবস্ক্রাইবারটা বাড়ে। তো তোমরা একটু গাইস প্লিজ আমাকে সাপোর্ট করো। তো দেখো এখন গেমটা চালু হবে। সো এবার চালু হবে। তো দেখো এটা এখানে পুরো হয়ে গেছে হলুদ। এই যে দেখো এটা হচ্ছে WDP4। এখন ইঞ্জিনটা স্টার্ট দেবো। দেখো গাইস ইঞ্জিনটা স্টার্ট দিলাম, তোমরা সাউন্ড শুনতেই পাচ্ছ। সো এখানে আমার লাল সিগন্যাল আছে, আমাদের নেক্সট স্টপ আছে দুর্গাপুর। তো তোমাদের আমি দেখিয়ে দিই ডিজাইনটা, ট্রেনের ইন্টেরিয়ার দেখো। তোমরা এখানে 16টা ক্যামেরা অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছ, তোমাদের যেটা ইচ্ছা তোমরা করতে পারো। তো দেখো এটা হচ্ছে ট্রেনের লাইট, তোমাদের জ্বালিয়ে দেখিয়ে দিলাম। তোমাদের এবার ট্রেনের হর্ন শোনাবো। তো দেখো হর্ন দিয়ে নিলাম। এবার দেখো গাইস তোমরা এইদিকে সব পেয়ে যাচ্ছি যে ক্যামেরা অ্যাঙ্গেল, এই যে ড্রাইভার কেবিন তোমরা দেখতেই পাচ্ছ। সো দেখো কত সুন্দর। তো এবার আমি থ্রটেল দেবো, তোমরা থ্রটেল দিতে পারো। তো সামনে তোমাদের পুরো অরিজিনাল তোমরা লোকোমোটিভ চালানোর ফিল পাবে। এখানে হচ্ছে তোমার যেমন হচ্ছে থ্রটেল পাচ্ছ, প্লাস হর্ন পাচ্ছ, লাইট পাচ্ছ, ব্রেক পাচ্ছ, ইত্যাদি ইত্যাদি। তোমরা দেখো এই থ্রটেল বাড়াবে, ট্রেন একটু একটু করে এগোবে, তোমরা এনজয় করো। তো এখন আমরা সবাই শিয়ালদা প্ল্যাটফর্ম ছাড়ছি, শিয়ালদা স্টেশন। তো সামনে দেখতেই পাচ্ছ কত সুন্দর। দুর্গাপুর এখান দিয়ে যেতে লাগবে গাইস ওই 180 কিলোমিটার মতো, 185 মতো ছিল। তো আমরা ইয়ে করলাম, তাই এনজয় করো তোমরা। এখানে গাইস স্পিডটা তোমরা একটু মেনটেন করে চালো, যেমন 36-এ চালাচ্ছি। তোমাদের ইচ্ছা তোমরা কত স্পিডে চালাবে। আর এইটা তোমরা অফলাইন যেমন প্লে স্টোরে পেয়ে যাবে, ইন্ডিয়ান ট্রেন সিমুলেটর 2028 যেটা আসবে, তোমরা সেটাই ডাউনলোড করে নিও। এবং এইটা যদি তোমরা না পাও তাহলে তোমরা আরও বলে দিচ্ছি, তোমরা প্লে স্টোর গিয়ে বা গুগলে গিয়ে ট্যাপ নামিয়ে ওখান দিয়ে নামাতে পারবে। ট্যাপ নামিয়ে ওখানে তোমরা ইন্ডিয়ান ট্রেন সিমুলেটর 2028 নামিয়ে নিতে পারো। তো দেখো গাইস এই যে WDP4 ICF ব্লু কোচ নিয়ে যাচ্ছে। তো তোমরা দেখো গাইস এনজয় করো। দেখতে পাচ্ছ বেশ কার সেটে দুরন্ত তাড়ানো, এটাকে তোমরা দুরন্ত এক্সপ্রেস বলতে পারো, যেটা বিকানির শিয়ালদা বিকানির দুরন্ত এক্সপ্রেস, ওইটা ওখানে দাঁড়িয়ে আছে গাইস। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস আমি এখানে স্পিডটা কন্ট্রোলে রেখেছি 27। এবার দেখো আমি স্পিডটা আস্তে আস্তে বাড়াচ্ছি, থ্রটেল দিয়ে দিলাম গাইস। এবার দেখো স্পিডটা আস্তে আস্তে বাড়ছে।
দেখতে পাচ্ছ গাইস, ইয়ে চেঞ্জ হচ্ছে, লাইন চেঞ্জ হচ্ছে। তো তোমাদের আমি ড্রাইভার কেবিনটা একবার দেখিয়ে দিই। তো দেখো, এই হচ্ছে ড্রাইভার কেবিনের ভিউ। তো দেখো গাইস, পুরো ডিজেল ইঞ্জিনের মতো লুক। তো তোমরা দেখো, আমি সবসময় 4 নম্বর ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে খেলি গাইস। তো দেখো, আমি এখন ওভার স্পিডিং করছি। এখন এখানে স্পিড লিমিট 35, আমি 48-এ চালাচ্ছি। তো তোমরা জানো গাইস, এখানে সিগন্যাল মেনটেনও করতে হয় গাইস। এখানে যেমন সিগন্যাল থাকবে তোমরা গাইস তেমন সিগন্যাল মেনে চালাতে হবে তোমাদের। তো গাইস, আমি এখানে ফুল থ্রটেল তুলে দিলাম। তো দেখো, এখনো পর্যন্ত গাইস গ্রিন সিগন্যালই আছে, এখনো পর্যন্ত আমি কোনো সিগন্যাল পাইনি। দেখতে পাচ্ছ এটা একটা ব্রিজ। তো ব্রিজটা ক্রস করছে, কত সুন্দর, পুরো একদম অরিজিনাল লুক দিচ্ছে ব্রিজটা। এবং এর মধ্যে তোমরা গ্রাফিক্স সেট করে নিতে পারো তোমাদের মতো। এখন গাইস স্পিড লিমিট 150 আছে। তো আমি এখন 78, 80 এরম স্পিডে চালাচ্ছি। তো গাইস দেখলে কত কত লাইন, পুরো একদম অরিজিনাল ট্রেন আমরা যেমন দেখি না গাইস, ওরকম লাইনগুলো ওরমভাবে পুরো সেম টু সেম। এখন পর্যন্ত গাইস গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি। তো দেখি আগে গিয়ে কোনো সিগন্যাল পাওয়া যায় কি না। দেখতেই পাচ্ছ গাইস, আমি ইয়েলো সিগন্যাল পেয়ে গেছি। গো স্লো লেখায় দিয়েই দিয়েছে, তো আমি আমার স্পিডটা কমিয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো এইটা হচ্ছে সেকেন্ড সিগন্যাল। এবার আমরা রেড সিগন্যাল দেখাবো গাইস তোমাদের। তো দেখো, এই যে রেড সিগন্যাল পড়েছে, আমি তোমাদের পুরো সিগন্যাল পোস্টের সামনে গিয়ে থামিয়ে দেখাবো গাইস। এবং অপোজিট সাইড থেকে যে ট্রেনটা আসছে তোমাদেরকে সেটাও দেখাবো। দেখো গাইস, আমি এখানে ব্রেক অ্যাপ্লাই করে দিয়েছি। ওই যে সামনে হচ্ছে রেড সিগন্যাল এবং সামনে দিয়ে আসছে ট্রেন। দেখা যাক গাইস, তোমাদের দেখাই যে কোন ট্রেন আসছে। তো তোমরা গাইস দেখতেই পাচ্ছ, আসছে হচ্ছে শিয়ালদা শতাব্দী এক্সপ্রেস। তো ওয়াইফ 7 এটাকে নিয়ে যাচ্ছে ট্রেনে। তো দেখো, এটা হচ্ছে শিয়ালদা শতাব্দী এক্সপ্রেস। তো গাইস এবার আমাদের গ্রিন সিগন্যাল দিল। তো এখানে আমি হংকিংয়ের সাথে এখন ট্রেনটাকে এগিয়ে নিয়ে যাব। দেখো গাইস, এখন হংকিংয়ের সাথে ট্রেনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই যে হচ্ছে সিগন্যাল পোস্ট। তো গাইস এরপরে আমি আশা করছি কোনো সিগন্যাল পাবো না দুর্গাপুরের আগে, এবং দুর্গাপুরের পরে পেতে পারি। তো এখন গাইস দেখো, ডাইরেক্ট ট্রেনটাকে নিয়ে যাব দুর্গাপুর। তো গাইস তোমরা এখন এনজয় করো ভিউটাকে। তো গাইস এখন দুর্গাপুর যেতে আর 90 কিলোমিটার বাকি। সো আজকের ট্রিপটা আমি শুধু দুর্গাপুর অবধি করবো, আর ধানবাদ অবধি করবো না, কারণ ধানবাদ অবধি করতে গেলে ভিডিও প্রচুর লং হয়ে যাবে। তাই জন্য আমাদের এই দুর্গাপুরই লাস্ট, ধানবাদ আর গেলাম না। তো আজকে আমরা এই দুর্গাপুর অবধি লাস্ট ট্রিপ করবো।
তো গাইস দুর্গাপুর ঢুকতে আর 70 কিলোমিটার বাকি। তো গাইস এখানে কার্ভটা দেখো কত সুন্দর। তোমার যদি হাই গ্রাফিক্স হতো তাহলে কার্ভটা আরও ভালো লাগতো, কারণ আমি মিডিয়াম গ্রাফিক্স দিয়ে রেখেছি, এই জন্য এটা এরকম লাগছে। তো দেখো কত সুন্দর। আর তোমরা গাইস ট্রেনের স্পিডটা গাইস চেক করো, 100 ছুঁই ছুঁই, এবং স্পিড লিমিট আছে 150। এখানে আমি স্পিডটা একটু কমালাম আবার বাড়ালাম, কারণ এটা গাইস করতে হয়, কারণ মাঝে মাঝে সামনে সিগন্যাল পড়ে গেলে না গাইস দেখা যায় না। তো আর 50 কিলোমিটার বাকি দুর্গাপুর। তো গাইস আশা করছি দুর্গাপুর ভালোভাবে পৌঁছে যাব। তো গাইস তোমরা আমার পাশে থাকো এবং আমার তাড়াতাড়ি তোমরা যে 10K করে দাও সাবস্ক্রাইবার। তো তোমাদের কাছে আমি একটাই জিনিস আশা করি গাইস, তোমরা আমাকে প্লিজ এই 10K আমার পুরো করিয়ে দাও। তারপর গাইস তোমাদের ভালো ভালো ভিডিও আনবো এই চ্যানেলে, তোমরা গাইস দেখতে পারো। প্লিজ আমার 10K করে দাও, তার সাথে তোমাদের লাইক সাবস্ক্রাইব এবং ভালোবাসা দাও। তাই তোমাদের বলছি যে 10K প্লিজ করে দিও। তো দেখো গাইস এটা হচ্ছে রেলগেট বেরিয়ে গেল দুর্গাপুর। তো দুর্গাপুর ঢুকতে 14 কিলোমিটার বাকি, কারণ আমি ট্রেন রাস্তায় ভালোই চালিয়েছি গাইস, মাঝখানে গেছে টান দিচ্ছিলাম না, সাইড থেকে এসে হুস করে বেরোচ্ছিল। তো দেখতেই পাচ্ছ গাইস প্ল্যাটফর্ম সিগন্যাল আমায় দিয়ে দিয়েছে। ইয়েলো সিগন্যাল পেয়ে গেছি গাইস। তেমন গাইস হংকিংয়ের সাথে প্ল্যাটফর্ম ঢুকছি। তো এখন আমি আমার স্পিডটাকে স্লো করে নিলাম, সো এটা প্ল্যাটফর্ম তাই। তো গাইস আজকের জন্য এতটাই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।